সন্দীপকে ভালো করে ডাক মা, ঠাকুর তোর মনের আশা ঠিক পূর্ণ করবে। ঠাকুর, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? সন্দীপ কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিছুই আমি জানি না। ওকে তুমি একবার আমার কাছে এনে দাও ঠাকুর, একবার আমার কাছে এনে দাও। বাবা, সন্দীপ না? হ্যাঁ তাই তো। চলো ওদিকে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সন্দীপ, কি হলো? নমস্কার করো। আমাকে কেমন দেখাচ্ছে? চিরকাল যেন আমি তোমার পাশে এভাবেই থাকতে পারি, ভগবানের কাছে আমি তাই চাইব। ভগবান মঙ্গলময়, উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে দিয়ে যা, হে হে লা লা মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। কেঁদে কি লাভ বলতো? সবই অদৃষ্ট। আমি শুধু ভেবে পাচ্ছি না সন্দীপ কি করে তোর সঙ্গে এত বড় বেইমানিটা করলো। ওহ ভগবান! ও তো আমাকে বলতেই পারতো, রিনা আমি আর তোমাকে ভালোবাসি না, আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাই। শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। কেন মিথ্যে চাকরির কথা বলে ও আমার থেকে দূরে সরে গেল? কেন, কেন বাবা, কেন, কেন আমাকে ঠকালো, কেন? তুমি আমাকে ছেড়ে যেও না সন্দীপ, আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার, তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রিনাকে ভুলতে পারবো না। রিনা? কে রিনা? আমার বান্ধবী, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ প্লিজ এ কথা বলো না। এটাই সত্যি। তাহলে এই কথা আগে বলনি কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আপনি শুনতে চাননি। আজও শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। বেকারত্বের জ্বালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি। কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে আমি থাকবো। উদারতা দেখাচ্ছ, ভুলে যেও না উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও, তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো তোমার উপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না।
আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে। রিনার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। ত্রিবেণীজির চিঠি বলে কথা, আপনার কাজ হয়ে গেল। আপনি আজই কাজে জয়েন করুন। রামপিয়ারি, জি ম্যানেজার সাহেব। তুমি বাবুকে ভালো করে খাইয়ে দাও, তারপর ওই 4 নম্বর ভালুকের খাঁচা যেটা অনেকদিন ধরে খালি পড়ে আছে সেটাই ঢুকিয়ে দাও। ভাল্লুকের খাঁচায়? আগে হ্যাঁ, ভাল্লুকটা তো অনেকদিন হলো মারা গেছে, তা সেই খাঁচায় আপনি নকল ভাল্লুক সেজে থাকবেন। হ্যাঁ, কিন্তু খাঁচাটা এখনো নোংরা আছে। সে কি, এতদিন হয়ে গেল পরিষ্কার হয়নি? আজই সাফাই করার ব্যবস্থা করছি, কাল উনি ঢুকতে পারবেন। কিন্তু তোমার সাফাই করার জন্য ওনার চাকরিতে একদিন পেছিয়ে যেতে পারে না? ত্রিবেণীজির চিঠি বলে কথা, তুমি বড় এক কাজ করো, ওই 2 নম্বর যে বাঘের খাঁচাটা আছে সেখানে বাবুকে একটা দিন রাখো, ভালো মন্দ কিছু খেতে দিও, বুঝেছো? একটা দিন উনি ওই 2 নম্বর বাগের খাঁচা থেকে ভালুক সেজে থাকুন, হ্যাঁ। কাল থেকে ওনার জায়গা ওই 4 নম্বরে থাকবে। চলেন চলেন ভালুক। তুমি এবার ভালুক, আমি এবার ভাগ। হলো ভাইয়া, নাও শুরু করে দাও। ইয়ে মানে এত খাওয়ার? সকালবেলা ঘুবুর আইত এইসব এনু 5,000 টাকা আয়না, আর কি চাও খাও। তা আপনি এখানে অনেকদিন ধরেই আছেন? বেশ কিছুদিন হইল। তুমি কি ভাবছো আপনি আমি আগে অভাব পেয়ে গেছি না? না না, তা বলছি না। তোমার একটা মজার গল্প কই শোনো। একদিন হয়েছে কি, আমি বাঘ সেজা খাঁচার মধ্যে ঘুরতেছি, তখন দিই একটা বাইরে একটা লোক ও বাচ্চা হইয়া হারাই আছে। আমি তো একাই শুনছি, ওগুলো আমি বেকার আগে লেগে করে ঘুরতেছি। এই লোকটা আমার একটা আগে ফুল খবর দিয়া আমার থেকে 4,000 টাকা শুট করছিল। আমি ভাবলাম এইবারে আগইয়া ওর থেকে আগইয়া আরের উপর আপাইয়া পড়ি, বুঝলা? মনে হলো কি লোকটা যেন আমার দিক তাকায় আছে, আমিও এদিক তাকায় আছি। ভাবতেছি কি ঝাপাই পড়ুম, কইতে কইতে হঠাৎ ঝাপাই পড়লাম। তুমি ভয় পাও কেন? না না, ভয় পাবো কেন? বন্ধু, তুমি ভয় পাও না? আপনি খুব মজার লোক। আও শুরু করে দাও, আও ইয়ো মজা করো। মা নে ধর ধর। সে কি রে, শুধু ধরলেই হবে? খুলে দেখ, খোল খোল। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা। পছন্দ হয়েছে? কাল তুই এই শাড়িটা পরে আমার সাথে বেড়াতে যাবি, কেমন? বাড়িতে নো রান্না, বাইরে খাবো। আবার এসব কেন বাবা? সে কি রে, তুই ভুলে গেলি কাল তোর জন্মদিন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। থ্যাংক ইউ। শোনো, আমি চাকরি পেলে না তোমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে উপহার দেবো। তাই? আর সেই শাড়িটা পরে তুমি সারা দিন আমার সঙ্গে ঘুরে বেড়াবে, আমরা খুব মজা করব। নো খাওয়া দাওয়া। নো খাওয়া দাওয়া? নো খাওয়া দাওয়া। কি খাবো হাওয়া? আমরা ফিশ ফ্রাই, চপ, কাটলেট, ধোসা, ভেলপুরি, ফুচকা। কিরে মা, কি ভাবছিস? কিছু না। কাল কোথায় যাব বাবা? চিড়িয়াখানা। ও চিড়িয়াখানা, বাহ, খুব মজা হবে। বাবা দেখো, ভাল্লুকটা কিরকম খেলা দেখাচ্ছে। হ্যাঁ মা, দেখ মা, একটা বনের পশু, সেও অপরকে খুশি করার জন্য কত চেষ্টাই না করছে। আর সন্দীপ তোকে এইভাবে অপমান করতে ও দ্বিধাবোধ করলো না? আশ্চর্য, তোদের এতদিনকার সম্পর্ক
বেইমানটা বেমালুম ভুলে গেল। আমার ভুলের মাসুল আমাকেই দিতে হবে বাবা। তুমি শুধু শুধু ভেবে মন খারাপ করো না। ভুলের মাসুল নয় মা, ভুলটাকে সংশোধন কর। আজ তোর জন্মদিনে তুই নতুন করে জন্ম নে, আমি তোর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করব। না বাবা, তার আর দরকার নেই। তার চেয়ে এই তো বেশ আছে। আমি আজ এখান থেকে চলে যাবো। কি ও কি আগরি ছাড়া আবার তো ছাড়া হইলে যাইবা? হ্যাঁ, ছেড়ে দেবো। এখানে থাকতে হলে আমাকে অনেক কিছু ছাড়তে হবে। আমি আমার নিজের মতন করে থাকতে চাই। আমি আমার নিজের রূপ নিয়ে থাকতে চাই। আমি হাসবো, খেলবো, গাইবো, আমার নিজের মতন কথা বলবো। এখানে থাকলে আমার স্বাধীনতা হারিয়ে ফেলছে। আমি এখান থেকে চললাম। হারাও আইতের বেলা আগে দিয়া হইলে গেলে লোকে আমায় দুষবো। আমি চিঠি লিখে দিয়ে যাচ্ছি যে আমার চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছেতে এখান থেকে চলে যাচ্ছি। তুমি বাইরে যাই অকল ফুসুর কথা আউল করে দেবা, আমার আগে চলে যাবো। বিশ্বাস করো বন্ধু, এই কথা আমি কাউকে বলবো না। আমি বিশ্বাস করি না। এটা আমার এটের প্রশ্ন, আমার বুঝির প্রশ্ন। আমি তোমার যাইতে দেবো না। বিশ্বাস করো না, আমি চললাম। ভালো হবে না। ম্যানেজার বাবুকে জানাই তুই। আমরা ত্রিবেণী কুমারের লোক, তোমার বডিগার্ড হিসাবে ছিলাম। আমরাও তোমাকেও ছাড়বো না। তোদেরকে আমি কি বলেছিলাম? বলেছিলাম সন্দীপকে পাহারা দিতে। মারামারি করতে বলেছিলাম, তা না করে তোরা সন্দীপকেও মারলি, আর তার সাথে সাথে নিজেরাও মার খেলি। লজ্জা করে না? এর কি কোনো প্রয়োজন ছিল? কিরে চুপ করে আছিস? বল, প্রয়োজন ছিল এর? জবাব দাও। প্রয়োজন ছিল? দূর হয়ে যা আমার সামনে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।